আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন আরও এক রেসিপি নিয়ে। পাকা তালের এই সিজনে তাল দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে পাকা তালের স্বাদ উপভোগ করতে পারবে। একদম রসালো, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে পাকা তালের এই পিঠা বা পোলাও, যেটাই বলি না কেন। বানানো একদম সহজ, হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ ব্যবহার করে ঝটপট বানিয়ে নিতে পারবে। তার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ ঘন তালের পিউরি। তার সাথে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা 1.5 কাপ ঘন দুধ। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারো ডোটা বানিয়ে নেবার জন্য। এখানে তালের পিউরিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। তারপর দিয়ে দেব ঠিক ওই কাপ মেপেই 1 কাপ সুজি। অনবরত নেড়েচেড়ে সুজির ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখবে ডোটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তবে এই ডোটাকে খুব বেশি শক্ত করে বানালে হবে না, একটু সফট করে তৈরি করতে হবে, তাহলে যখন পিঠাগুলো বানাবো তখন তৈরি করতে সুবিধা হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে একদম পারফেক্টভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর ডোটা ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে পিঠা বা মিষ্টি যেটাই বলি না কেন, বানানোর জন্য একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর ঠিক ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2টা এলাচ, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। তারই সাথে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো লবঙ্গ। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, এতে পিঠার মধ্যে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর জাস্ট 1 মিনিটের মতো চিনির শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। একদম পাতলা একটা চিনির শিরা আমাদের তৈরি করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে চিনির শিরাটা ফুটে ওঠার সাথে সাথেই আমি চুলো ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এর থেকে বেশি আর ফোটাবো না, তাহলে চিনি শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে চিনি শিরাটা একটা সাইডে রেখে দেব। এদিকে ডোটা বেশ ভালোভাবে আমার ঠান্ডা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই পর্যায়ে ডোটা হাতের মধ্যে লেগে গেলে সামান্য একটু তেল অথবা ঘি মেখে ডোটাকে তৈরি করে নিতে পারো, তাহলে দেখবে খুব সহজে একদম স্মুথ, মসৃণ, একদম সফট একটা ডো তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, এই তো এখানে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে আমি মথে নিয়েছি। আর অবশ্যই কিন্তু আবারও বলছি, ডোটাকে একটু সফট করে তৈরি করতে হবে, এতে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। তারপরে এই ডো থেকে সামান্য একটু লেচি কেটে নিচ্ছি আর এভাবে একটু লম্বা করে নিচ্ছি। আর আজকের এই মিষ্টিগুলো এরকম একটা মোল্ডের সাহায্যে বানাবো। আর মোল্ডের ভিতরে এরকম একটা ছিদ্রযুক্ত জাল আছে, এর সাহায্যেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। আর সামান্য একটু ঘি মোল্ডের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে মোল্ডের মধ্যে তৈরি করলে পিঠা বা মিষ্টি যেটাই বলি না কেন বানানো অনেকটাই সহজ মনে হয়। এবারেই পিঠাগুলো ভাজার জন্য এদিকে চুলায় এক প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এইভাবে পিঠাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অবশ্যই কিন্তু তেলটাকে একদম হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর পিঠাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। হালকা গরম তেলের মধ্যে কখনোই ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। আর এই পিঠাগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে পিঠাগুলো ভাজা হয়ে যাবে। আর উল্টে পাল্টে ভাজবারও কোনো প্রয়োজন নেই। তারপর এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। গরম অবস্থাতেই পিঠাগুলো একটু নরম মনে হয়, এগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে দেখবে একদম ঝরঝরে আর মুচমুচে হয়ে যাবে। একইভাবে বাকি পিঠাগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। আর আজকের এই পিঠাগুলো এরকম মোল্ডের সাহায্যে আমি বানাচ্ছি। তোমরা চাইলে কল পিঠার মেশিন অথবা চানাচুর মেকারের মধ্যেও কিন্তু তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত পিঠাগুলোই ভেজে নিচ্ছি। তো পাকা তালের এই সিজনে এইভাবে পিঠাগুলো বানিয়ে সারা বছর কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে। যখনই খাবার ইচ্ছা যাবে চিনির শিরার মধ্যে শোক করিয়ে ভিজিয়ে খেয়ে নিতে পারবে। খেতে অসম্ভব মজার হয়, তাই অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। তো কথা বলতে বলতেই বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কিছু কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু কাজু আর কিশমিশও খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই যে একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঝরঝরে আর মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছ।
এইভাবে পিঠা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে সারা বছর তোমরা রাখতে পারবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এবার এই পিঠাগুলো চিনি শিরার মধ্যে আমি শোক করে নিব। আর এই পর্যায়ে চিনি শিরাটা একদম হালকা গরম থাকতে হবে, আর পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা আছে। এবার সমস্ত পিঠাগুলোই আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে উল্টে পাল্টে চিনি শিরার মধ্যে কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে আমি কোট করে নিয়েছি। তারপর ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু চিনি শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রেস্টে রাখবো। এর থেকে বেশিক্ষণ সময় রাখবার কোনো দরকার নেই বা প্রয়োজন পড়বে না। দেখবে সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে চিনি শিরাটা শোক করে নেবে। তো এই যে এখানে কিন্তু আমার তালের পোলাও বা তালের পিঠা যেটাই বলি না কেন পারফেক্টভাবে একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে চিনির শিরা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর কতটা বেশি লোভনীয় লাগছে আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর তালের পিঠার মধ্যে নারকেলের ছোঁয়া না থাকলে কিন্তু ভালো লাগে না। ওপর থেকে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এতে পিঠার টেস্টটা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাই হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে পরিবেশন করবে বা খাবে, এতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই যে এখানে কিন্তু তালের পোলাও বা তালের পিঠা আমার একদম রেডি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। একদম নরম তুলতুলে আর রসালো হয়, মুখে দেবার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তো আজকের আমার এই তালের পোলাও রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ।